কিন্তু হাজার হাজার ভোট বাড়তেছে। আমাদের এবারের কর্মসূচি মাসুদ যমুনা। দয়া করে ঢাকার আশেপাশে বিভিন্ন উপজেলা যারা আছেন আপনারা 12:30টার আগে প্রেস ক্লাবে চলে আসুন। আমাদের অধিকার আদায়ের কর্মসূচি, আমাদের দাবি আদায়ের কর্মসূচি, আমাদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচি। আপনারা ঘরে বসে থাকবেন না, আমাদের বিজয় নিয়েই গড়ে ফিরবো ইনশাআল্লাহ, বিজয় নিয়ে গড়ে ফিরবো ইনশাআল্লাহ। দয়া করে আমি ছোট্ট সকল এমপ্লুক্ত শিক্ষক মহোদয়দের কাছে সবাই অনুরোধ করতেছি, আপনারা নিজের অধিকার আদায়ের জন্য, নিজের পেশাগত অধিকার আদায়ের জন্য আপনারা ঘরে বসে না থেকে প্রেস ক্লাবে উপস্থিত হন, এবং যারা হয়তো কোনো কারণবশত আসতে পারতেছেন না আপনারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকুন, অনলাইন যোদ্ধা হিসেবে পরিচিতি দিন। সবার জন্য আমরা এখানে অনেক শিক্ষকরা আপনাদের জন্য প্রস্তুত করতেছে, আর তাদের জন্য দোয়া করুন, এবং যারা আশেপাশে যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আসতেছেন আপনারা দ্রুত এই প্রেস ক্লাবে চলে আসুন। আলহামদুলিল্লাহ। মাইক নেয় দেখেন, আমাদের এই আধা ঘন্টা পর পরে কিন্তু এনএসআই পুলিশ বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে নিয়ে যায়। তো আপনারা যারা আশেপাশে আছেন, বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, মানে ঢাকার আশেপাশে যে শিক্ষক মহোদয়রা আছেন, আপনারা কিন্তু এখানে উপস্থিত হয়ে আপনারা প্রত্যেকদিন কিন্তু আবার আপনাদের বাসায় চলে যেতে পারেন। আপনারা ঘরে বসে না থেকে দ্রুত প্রেস ক্লাব মুখোমুখি হন। আমাদের মাসুদ যমুনা সফল হবে ইনশাআল্লাহ। শত শত হাজার হাজার শিক্ষক মহোদয় লক্ষ্য করা যাচ্ছে। আপনারা ঘরে বসে থাকবেন না, আর যারা দেখতেছেন দয়া করে আমাদের শিক্ষক সংগঠনের বিভিন্ন গ্রুপে আপনারা লাইক শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন যে আপনাদের জন্য অনেক শিক্ষক, হাজার হাজার শিক্ষক খেয়ে না খেয়ে পড়ে এই পরিশ্রম করতেছে, তাদের জন্য দোয়া করুন। যখন অনলাইন চলছে আপনাদের জন্য আমরা দোয়া করি। আপনারা অনলাইনে সোশ্যাল মিডিয়ায় ভূমিকা রাখতেছেন, কর্মবিরতি পালন করতেছেন, ক্লাস বর্জন করতেছেন, আপনাদের জন্য দোয়া রয়েছে। দয়া করে বিশেষ করে আমি বাংলাদেশের সদ্য সকল এমপ্লুক্ত শিক্ষক মহোদয়গণদের উদ্দেশ্যে বারবার বলতেছি, আপনারা জানেন আমাদের এমপ্লুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের লাগাতার কর্মসূচির আজ 8ম দিন। আমাদের যতদিন পর্যন্ত দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত আমরা এই প্রেস ক্লাব থাকবো, প্রেস ক্লাব ছাড়বো না। আপনারা যেখান থেকে যেখানে আছেন দেখতেছেন, যারা আশেপাশে আছেন আপনারা বিজয়ের সাক্ষী হতে আপনারা এই প্রেস ক্লাবে চলে আসুন। অনেক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, সবাই দেখে যাচ্ছে, উপস্থিতির পরিমাণ তত বাড়তেছে, শত শত গুণ বাড়তেছে, হাজার হাজার গুণ বাড়তেছে। আপনারা ঘরে বসে থাকবেন না, আপনাদের সবিনয় অনুরোধ করতেছি, আমাদের দেখেন এমপ্লুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট তাদের কার্যক্রম লাগাতার কর্মসূচি অলরেডি গত 12 ফেব্রুয়ারি শুরু হয়েছিল, আজ অব্দি চলমান, আগামীতে চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না। আপনাদের সর্বোচ্চ উপস্থিতি আমাদের দাবি আদায়ের পর সুগম করে দেবে, লিখিত প্রজ্ঞাপন নিয়ে আমরা ঘরে ফিরবো। কারণ আপনারা জানেন অতীতে আমরা বারবার এই আশ্বাসের বাণী শুনে আমরা প্রতারিত হয়েছি, আমরা সেই আশ্বাসে প্রতারিত হতে চাই না। আপনাদের সর্বোচ্চ উপস্থিতি আমাদের দাবি আদায়ের পর সুগম করে দেয়। স্যার দয়া করে আপনারা ঘরে বসে থাকবেন না, দেখেন হাজার হাজার শিক্ষকের উপস্থিতি প্রেস ক্লাবে। দেখেন পুলিশ তাদের বিভিন্ন সময় আধা ঘন্টা পর ঘন্টাখানিক পর কিন্তু আমাদের এই তথ্যগুলো জেনে ওনারা সচিবালয়ে পৌঁছান। তাদের উপস্থিতি আমাদেরকে বিশেষ করে পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করতেছে। আপনারা যদি দয়া করে ঘরে বসে না থেকে প্রেস ক্লাবে উপস্থিত হন, ইনশাআল্লাহ আজকে আমাদের দাবি আদায় হবে। কারণ অলরেডি সচিবালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্রীয় যত জায়গা যাওয়ার আমাদের এই নিউজগুলো চলে গেছে। ওনারা জানে আমাদের অসহায়তার কথা, আমাদের দুঃখের কথা। আপনারা ঘরে বসে থাকবেন না, আপনারা অনতি বিলম্বে এই প্রেস ক্লাবে চলে এসে আমাদের দাবি আদায়ের প্রতিক্রম করুন। স্যার আমাদের শিক্ষকদের উদ্দেশ্যে কিছু বলেন এখানে আসার জন্য। এই মুহূর্তে আমাদের যে শিক্ষকদের